হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি গাইস। আর এখানে অল্প কিছু উপকরণ আছে, একদম ঘরোয়া উপকরণ। আর মানে সবটাই বাড়িতে থাকে আর কি। যাই হোক, সবার প্রথমে না আমি এখানে কড়া গরম করে নিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা যখনই গরম হয়ে যাবে না গাইস, অল্প পরিমাণ আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিলে না আলুর কালারটা খুব ভালো আসে। আর তাছাড়াও না, তেলে একটু হলুদ দিয়ে সবজি দিলে কি হয়, তাহলে হচ্ছে তেলটা ঝট করে ছেটকায় না। কারণ অনেক সময় সবজি ধোয়ার পরেও না অল্প পরিমাণ জল কিন্তু সবজিতে রয়ে যায়। তো সেই জলটার সাথে যখন সবজিটা তেলে দেওয়া হয় তখন না তেলটা ছেটকায়। যাই হোক, আলুটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব, তাতে কিন্তু টেস্ট আরও বেশি আসবে। যাই হোক, আরও একটা জিনিস বলে দিই, এখানে আলুগুলো দেখছো সবগুলো একই রকমভাবে কাটা নেই, ছোট বড় করে কাটা আছে। অ্যাকচুয়ালি মানে আলু কাটতে কাটতে না মানে খারাপ বেরোয় আর কি, অনেক সময়ই বেরোয়, আজকেও বেরিয়েছিল। তো ওগুলো আমি ফেলিনি আর কি, যেখানটায় মানে ভালো ছিল সেখানটা আমি রান্নায় ব্যবহার করে নিয়েছি, আর যেখানটা একটু খারাপ ছিল সেখানটা ফেলে দিয়েছি, নাহলে কিন্তু অনেকটা বাদ চলে যাবে। যাই হোক, যার জন্য ছোট বড় করে কাটা আছে আর কি। এখানে একটা বাটা মশলা নিয়েছি আমি, আদা রসুন গোটা শুকনো লঙ্কা ধনে জিরে একসাথে বেটে নিয়েছি। এদিকে ধনেপাতা বেটে নিয়েছি, সাইডে টক দইও নিয়েছি। এখানে নিয়েছি 2-3টে ছোট ছোট টুকরো আর কি ডালচিনির, আর 2টো লবঙ্গ নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের 2টো পেঁয়াজ কেটে নিয়েছি আর কি পাতলা করে। একটা বড় টমেটোও নিয়েছি কেটে, ঠিক আছে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আলুটা ভাজা হয়ে গেছে। এইবারে আলুটা আমি তুলে নেব। আর একটা ছোট্ট টিপস তোমাদের দিয়ে দিই, আমি আগেও বলেছি অনেক মানে ভিডিওতে তোমাদের, যে কোনো রান্নায় যদি লাল লাল করে আলু মানে ভেজে ব্যবহার করো না, তাহলে রান্নার টেস্ট কিন্তু আরও বেশি ভালো আসে। আর যে কোনো তরকারিতে, বিশেষ করে নিরামিষ তরকারি বা মিক্স যেটা আমরা বলি, লাবড়া বা ছেঁচড়া বা চচ্চড়ি, এই ধরনের রান্নাগুলোয় যদি 5 ফোড়ন ব্যবহার করো, তাহলে কিন্তু রান্না মানে বিশাল টেস্ট আসবে। 5 ফোড়নটা খুব ভালো যায় সবজির সাথে আর কি। তো যে কোনো সবজির সাথে 5 ফোড়ন খুব ভালো যায়, সেটা শাকের চচ্চড়ি হোক বা নর্মাল কোনো সবজি হোক, খুব ভালো যায়। তো যাই হোক, ছোটো ছোটো টিপস যদি খেয়াল করো না গাইস রান্নায়, তাহলে দেখবে মানে বড় বড় রাঁধুনির মতো কিন্তু রান্নার টেস্ট আসছে। তখন কিন্তু সবাই অবাক হয়ে যাবে, বাড়ির মানে যারা থাকে আর কি, বড়রা ভাববে বাপ রে বাপ, কবে এত ভালো রান্না শিখলো। এগুলো না রান্না করতে করতে একটা অভিজ্ঞতা চলে আসে। আমি নিজেও কিন্তু রান্না পারতাম না, আমার বিয়ের পর আমি আস্তে আস্তে রান্না শিখেছি। তারপরে আস্তে আস্তে রান্নাকে কবে ভালোবেসে ফেলেছি জানি না। যাই হোক, সর্ষের তেলে যেটা ছিল আর কি, আর তোমরা তো জানো গাইস, যতটা রান্নায় তেল লাগবে সবটা আমি একসাথেই দিয়ে দিই, মানে খুচখুচ করে আমি তেল কিন্তু রান্নায় ব্যবহার করি না। যাই হোক, আলুগুলো তুলে নেওয়ার পরে ওই তেলেতেই ডালচিনি আর লবঙ্গটা দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ আর টমেটো একসাথে দিয়ে খুব ভালো করে মানে ভেজে নিয়েছি। পেঁয়াজ টমেটোটা না একটু লাল লাল করে ভাজতে হবে, ভাজতে ভাজতে টমেটোটাও নরম হয়ে যাবে, ভাজাও হবে, পেঁয়াজটাও নরম হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। তারপরে না আর কিছুই নয়, এখন আমি চিকেনটা তুলে দেব। চিকেনটা নর্মাল সাইজ করা আছে, যেমন আমরা ঝোলের খাই ঠিক সেই রকমই সাইজ করে নিয়েছি আমি। তো চিকেনটা এইবারে আস্তে আস্তে তুলে দেব, দিয়ে চিকেনটা খুব ভালো করে ভাজবো। পেঁয়াজের যে জুসটা বেরিয়েছে না, পেঁয়াজের জুসেতেই না চিকেনটা ভাজা হবে, খুব ভালো করে ভাজতে হবে। তাহলে কি হয় গাইস, অনেক সময় না চিকেনের একটা কিরকম আঁশটে গন্ধ থাকে আর কি, সেই আঁশটে গন্ধটাও চলে যাবে। তারপরে ভালো করে ভাজলে না হরহরে ব্যাপারটাও চলে যাবে। দেখবে অনেক সময় না চিকেন রান্না করলে একটা মানে ভালো লাগে না, দেখবে একটা হরহরে ব্যাপার কিন্তু গ্রেভিতে রয়ে যায়, ওটা কিন্তু থাকবে না, ড্রাই ব্যাপার চলে আসবে। যাই হোক, কালারটা কিন্তু ভীষণ ভালো হয়ে গেছে, ভাজলে কালারটাও খুব ভালো হয় যদিও। যাই হোক, খুব ভালো করে এটা ভেজে নিয়েছি। এইবারে আমি বাকি মশলা দিয়ে দেবো আস্তে আস্তে। এইবারে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। আর নুনটা না গাইস আমি প্রথমেই দিয়ে দিতে পারতাম, জানো তো, যখন মাংসটা দিলাম তখন যদি নুনটা দিতাম তাহলে না মাংসটা থেকে জল বেরিয়ে যেত,
আর একদমই কিন্তু মাংসটা ভাজা হতো না। তো প্রথমে না মাংসটা খুব ভালো করে ভাজতে হবে, তারপরে কিন্তু নুনটা দিও, না হলে কিন্তু জল বেরিয়ে যাবে, ঠিক আছে? তো নুনটা দেওয়ার পরেই না এখানে বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। বাটা মশলা এখানে তো বললাম তোমাদের আমি আগে, আরও একবার বলে দিচ্ছি। এতে ধনে, জিরে, গোটা শুকনো লঙ্কা, আদা, রসুন একসাথে বাটা আছে। এইবারে আরও একটা টিপস তোমাদের ছোট দিয়ে দিই। মানে জিরে যদি এখানে দাও, মানে জিরে যদি যে কোনো রান্নায় বলছি, শুধু এই রান্নায় বলে নয়, জিরে যদি 1 টেবিল চামচ পরিমাণ দাও, তাহলে ধনে দেবে 2 টেবিল চামচ পরিমাণ, তাহলে কিন্তু রান্নার একটা অন্যরকম স্বাদ আসে। তো আমি কিন্তু এটা ব্যবহার করি, মানে যখন ধনে জিরেটা একসাথে রান্নায় ব্যবহার করি না, সব রান্নায় তো ধনে জিরে একসাথে যায় না, বেশিরভাগ রান্নাতে কিন্তু যায়। তো যেই রান্নাতে ধনে জিরে একসাথে যায়, তা সেই রান্নায় না আমি জিরে যদি 1 টেবিল চামচ দিই, সেখানে ধনে দিই 2 টেবিল চামচ। খুব সুন্দর একটা টেস্ট আসে। তো মশলার মাপটা ঠিকঠাক থাকলে কিন্তু রান্নার টেস্ট দুর্দান্ত আসে। যাই হোক, সবাইয়ের রান্নার মানে হাত কিন্তু আলাদা, সবাইয়ের রান্না নিয়ে চিন্তাভাবনা আলাদা। তো আমি যেটা করি সেটা তোমাদের বললাম গাইস। তো ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। মানে যা জিরে দেবে তার থেকে ডবল পরিমাণ দেবে ধনে। আরও একটা টিপস তোমাদের বলে দিই, যেটা হচ্ছে যে যেটা আমি করি সেটাই বলছি গাইস, ঠিক আছে? মাংস, বিশেষ করে মাংসই যখন আদা রসুন ব্যবহার করবে, আদার পরিমাণটা বেশি দেবে। মানে রসুন যদি দাও 1 চামচ, আদা দেবে সেখানে 2 চামচ বা 2.5 চামচ, ঠিক আছে? আদার পরিমাণটা যদি রসুনের থেকে বেশি দাও মাংসর জন্য, শুধু আমি অন্য রেসিপির জন্য বলছি না, তাহলে কিন্তু একদম বাঙালি আনা যে ব্যাপারটা হয়, বাঙালির যে টেস্ট হয় মাংসের ঝোলের, দেখবে আমরা মাংস অনেক রকমভাবে বানিয়ে খাই, তো কিন্তু বাঙালি আনা যে টেস্টটা সেটা পেতে গেলে কিন্তু আদার পরিমাণটা বেশি দিতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু একদম ঘরোয়া একটা বাঙালি ব্যাপার চলে আসবে মাংসের ঝোলের মধ্যে। যাই হোক, মশলা দেবার পরে খুব বেশি কষতে লাগে না, কারণ একটাই, সেটা হচ্ছে মাংসটা কিন্তু আমাদের আগে থেকে ভাজা ছিল। যখন মাংসটা দেখবে আগে থেকে ভাজা হয়, তখন দেখবে মাংস একটা তেল ছেড়ে দেয়। তো তারপরে মশলা দিয়ে খুব বেশি কষতে লাগে না, হালকা একটু কষে নিয়েছি, তারপরে আরও ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। তারপরে আর কিছুই নয়, আলুগুলো দিয়ে দিয়েছিলাম, মানে ভাজা আলু, তারপরে গরম জল দিয়েছিলাম, দিয়ে ভালো করে এটা ফুটিয়ে চাপা দিয়ে রেখেছিলাম যতক্ষণ না সেদ্ধ হয়, ততক্ষণ তো মানে রাখতেই হবে আর কি চাপা দিয়ে। যাই হোক, তারপরে আর কিছুই নয়, তারপরে খুব ভালো করে যখন সেদ্ধ হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি, জল অনেকটাই কমে গেছে, আমি হালকা একটা মাখো মাখো গ্রেভি রাখবো আর কি। তারপরে ঢাকনা খুলে ধনেপাতা বাটাটা দিলাম, টক দই দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। আর যেখানে টক দই দেবে সেখানে চিনি তো অল্প একটু দিতেই হবে, হালকা পরিমাণে একটু চিনি দিলাম। মানে টেস্ট বলতে কি, মিষ্টি ব্যাপার কিন্তু আসবে না, ওই টক দইটাকে ব্যালেন্স করে হচ্ছে চিনি। টক দইয়ের আসল টেস্ট নিয়ে আসে কিন্তু চিনি, ঠিক আছে? তো সেই হিসাবে অল্প পরিমাণ চিনি দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে এটা ফোটাতে হবে, হাই ফ্লেমে ফোটাতে হবে। আর তোমরা তো দেখছোই গাইস, কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে, একদম মানে হালকা একটা গ্রিন গ্রিন ব্যাপার চলে এসেছে, মানে সবুজ সবুজ ব্যাপার আর কি। গন্ধ খুব সুন্দর বেরিয়ে গেছে, আর পুরোপুরি এটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এর থেকে আর জল, মানে যে ঝোলটা আমি আর শুকনো করব না, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে না আরও একটু এটা ঘন হয়ে যাবে, যার জন্য হালকা একটু ঝোল ঝোল ব্যাপার রেখে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ওপর থেকে দেখো গাইস, খুব সুন্দর একটা কালার মানে চলে এসেছে, হালকা তেল ছেড়ে দিয়েছে, পুরো ব্যাপারটা মিলিয়ে একদম জমজমাট একটা মানে রেডি হয়ে গেছে আর কি চিকেন, যেটা হচ্ছে ধনিয়া চিকেন। যাই হোক, জুনকে এখানে খেতে দিচ্ছি, কারণ তোমরা জানো গাইস যে আমার রান্নার যে মানে টেস্ট নেয়, বা আমার রান্না ভালো হয়েছে খারাপ হয়েছে সেটা আমাকে বলে, সেটা হচ্ছে আমার মেয়েই বলে। তো প্রথমে আমি মেয়েকেই দিই, যার জন্য তো আমার মেয়েই খেয়ে তোমাদের বলবে আর কি কীরকম হয়েছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, সত্যি বলছি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এটা খেতে ভীষণ ভালো হয় গাইস, তোমাদের খুব সহজে দেখালাম। এটা রেস্টুরেন্টে হয়তো পাওয়া যায়, কিন্তু বাড়িতে বানিয়ে খেও গাইস, খুব ভালো লাগবে, আর খুব কম সময়ে এটা হয়। আজকের রান্নাবান্নায় বা আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে না গাইস, তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও।
আর একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে। আজকের মতো বাই, চলে আসবো নতুন রেসিপি নিয়ে, কিন্তু তার আগে তোমাদের দেখাবো যে আমার মেয়ে খেয়ে কি বললো। হাত দিয়েছিস? হয়েছে গরম তো। লেগ পিস কি ওটা? লেগ এটা ঠিক আসছে তো।